সারা বছর সুস্থ থাকতে চৈত্র সংক্রান্তিতে কোন কোন খাবার গ্রহণ করা একান্তই উপযোগী সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের নিষেধবিধি দেখা যায়। যেমন পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া একদমই নিষিদ্ধ। এছাড়াও ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো ও চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ। তাছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্যেরও নিষেধ আছে। আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য বাড়তে থাকে। তাই সেই রসের সাথে কোন খাবারের রস মিশলে আমাদের শরীরে নানা রকমের অনিষ্ট হতে পারে সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো এখন জেনে নেওয়া যাক সারা বছর সুস্থ থাকতে চৈত্র সংক্রান্তিতে কি কি খাবার খাওয়া সুফলদায়ী। পুরাণ মতে চৈত্র সংক্রান্তিতে তেতো খাওয়া হয়, তাহলে সারা বছরই সুস্থ থাকবেন, এমনটাই বিশ্বাস অনেকেরই আছে। তো চলুন জেনে নিই চৈত্র সংক্রান্তির কিছু ঐতিহ্যবাহী খাবার। প্রথমেই পড়ে নিমপাতা। নিমপাতা ও চালকে একসাথে ভেঙে খাওয়ার চৈত্র সংক্রান্তির পুরনো ধারা। অনেকের ধারণা এই খাবার খেলে সারা বছরই সুস্থ থাকা যায়। তো দ্বিতীয় পর্যায়ে যেটি পড়ছে সেটি হলো সজনে চচ্চড়ি। চৈত্র সংক্রান্তিতে অনেকের বাড়িতে সজনের চচ্চড়ি রান্না করা হয়। তা দিয়ে অনেকের বাড়িতেও অতিথি আপ্যায়ন করা হয়। তাই এই চৈত্র মাসে সজনে চচ্চড়ি খাওয়া অত্যন্তই উপকারী। এরপর আসছে তৃতীয় পর্যায়ে নিরামিষ শাকসবজি। এই মাসে যতটা সম্ভব চেষ্টা করবেন নিরামিষ খাওয়া, আমিষ খাওয়া থেকে বিরত থাকবেন। তারপর যেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ সেটি হলো কাঁঠালের সবজি। চৈত্র সংক্রান্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ খাদ্য হলো কাঁঠাল। চৈত্র মাসে কাঁঠাল খাওয়া খুবই উপযোগী। তো এর পরের পর্যায়ে হচ্ছে গিমা শাক। এই চৈত্র মাসে গিমা শাক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাদ্য। এই গিমা শাক বেগুন দিয়ে খাওয়া খুবই উপকারী। শেষের পর্যায়ে আসছে তেঁতো ডাল। চৈত্র সংক্রান্তিতে তেঁতো ডাল খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার। আপনারা যদি নিজেদের শরীরকে সুস্থ এবং সবল রাখতে চান অবশ্যই তেঁতো ডাল গ্রহণ করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু হলেও সাহায্যকর মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।